হাই বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি। তো প্রতিদিন যেমন ভিডিও নিয়ে চলে আসি, আজও তেমন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আবার ভেবো না খারাপ করাতে রান্না করছি। ওটা পটল ভেজেছি বলে ওরকম দাগ হয়ে গেছে। তো সেই পটল ভাজা তুলে নিয়ে আর সেই পটলের ওপরে আমি এই পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মরিচ মশলা সব দিয়ে দিয়েছি। এবার তোমরা ভাবছো আমি কি করব, তাই তো, কি বানাবো। তো আজকের আমি করব তেল পটল। তা কীভাবে তেল পটলটা বানাবো তোমাদের সেটাই শেয়ার করব। তা তোমরা দেখতে থাকো আমি তেল পটলটা কেমন করে বানাই। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা বেশি বেশি করে বন্ধুরা কমেন্ট লাইক করো। তোমাদের কমেন্ট পড়ে আমার ভিডিও দিতে আরও বেশি ভালো লাগে, যে না আমার বন্ধুরা আছে, তাই জন্য আমি দিই ভিডিওটা কমেন্ট পড়ে। তো ভাবছো এটা আমি কি দিলাম, এটা হচ্ছে পোস্ত আর চালমগজ আর হচ্ছে একটু সর্ষে, 3 রকম বেটে আমি তেল পটলে দিয়ে দিলাম। আমি যেমন করে পেঁয়াজ বেটে আদা রসুন দেয় তেমনভাবেই সবটাই করেছি, শুধু এক্সট্রা মশলা এইটা দিলাম। তেল পটলটা এরকম করলে দারুণ খেতে লাগে। আর দেখো এখানে পটলগুলো ভেজে রেখেছিলাম, সেই পটল ভাজাগুলো আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি জলটা ঢেলে দেবো। তোমরা রান্নাটা দেখতে থাকো, এইরকম তেল পটল করে একবার খেয়ে দেখো। আশা করি তোমাদের খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। আর এইরকমভাবে এক থালা গরম গরম ভাত বলো বা রুটি বলো, সবই খেয়ে নিতে পারবে তোমরা, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি। ফাইনালি আমার তরকারিটা রেসিপিটা হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি আমি। তো দেখো বন্ধুরা, সেই লাগছে না তেল পটলটা? আমার তো দারুণ লাগছে, গরম গরম ভাত খাবো। চলো তোমাদের খাইয়ে দেখাই কেমন হয়েছে। তো দেখো আমি ডিশে তেলে ভাত আর এই তেল পটল নিয়ে নিয়েছি। তো এত সুন্দর টেস্ট হয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, সেই লাগছিল খেতে। আমি তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, দারুণ খেতে লাগছিল। আর পটলটা একটু ভাতের সাথে ভালো করে চটকে মেখে নিয়ে দারুণ খেতে লাগছিলো, দারুণ। তো বন্ধুরা আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো কী কী রান্না দিতে হবে, অবশ্যই তোমাদের সাথে রান্না শেয়ার করব। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগে অপেক্ষা করো। টাটা।